ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান নিউটনীয় বলবিদ্যা টাইপ 1 নিউটনের সূত্র সিকিউ। এটা লাস্ট প্রশ্ন, এরপরে আর কোনো প্রশ্ন আসেনি নিউটনের সূত্র থেকে। তো আমরা এ পর্যন্ত টোটাল 9 আর ওই পাশে 14টা প্রশ্ন। তাহলে নিউটনের সূত্র থেকে সিকিউ এবং এমসিকিউ মিলে টোটাল 14 9 এ বিশেষ হয় 23টা প্রশ্ন আসছে। আমরা 23টা প্রশ্নই সলভ করেছি। এরপরে আমরা এর পরের টাইপে যাব, টাইপ 2। তো আমরা এই প্রশ্নটা শুরু করি। এই প্রশ্নটা শুরু করে শেষের মাধ্যমে আমরা আজকের মানে এই টাইপটা শেষ করব। তো নিউটনের সূত্র টাইপ 9 প্রশ্ন কুয়েট চার পাঁচ সেশনে আসছে। আমরা প্রশ্নটা সমাধান করি। একটি 10 নিউটন বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যদি 5 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে প্রথম হতে 12 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে। তো আমরা এই টাইপের প্রশ্নই কিন্তু এমসিকিউতে করছি। তো আমরা এইটাতে আমি আর চিত্র দিব না। যদি তোমাদের বেসিক ভালোভাবে ক্লিয়ার করতে চাও, তোমরা এমসিকিউ ক্লাসে দেখে নিবা। প্লে লিস্ট আকারে দেওয়া আছে, 2-3 হয়তোবা 2-3 লেকচারে পায়ে যাবা। তো আমরা শুরু করি। তো প্রথম ক্ষেত্রে দেখো যে 10 নিউটন বল 2 কেজি ভর। বল কত? 10 নিউটন, ভর কত? 2 কেজি। এরপরে বলছে 5 সেকেন্ড যাবত ক্রিয়া করা হয়েছে। 5 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। 5 সেকেন্ড করা হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে। এরপর বলছে প্রথম হতে 12 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথম 5 সেকেন্ডে ত্বরণ ছিল। আমি বারবার বলেছি যে ত্বরণ থাকলে, বল থাকলে ত্বরণ থাকবে। তাহলে প্রথম 5 সেকেন্ডে ত্বরণ থাকার কারণে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তাহলে প্রথম 5 সেকেন্ডে যে ডিসটেন্স সেটা আমরা ধরলাম s1। আর পরবর্তী আর কত সেকেন্ড থাকে? 7 সেকেন্ড। তো ওই 7 সেকেন্ডে আমরা s2 ধরলাম। তো প্রথম ক্ষেত্রে কি ছিল? এইটুকুতে কি থাকবে? ত্বরণ। তাহলে আমরা এটা ত্বরণ দিয়ে বের করব। এখন আদিবেগ যেহেতু স্থির বস্তু, তাহলে ইউ কি 0। তাহলে আমরা দুইটা সূত্র এখানে লিখবো যে ইউ 0, আদিবেগ 0, স্থির বস্তু। ওকে, যদি স্থির বস্তু হয় তাহলে তুমি খেয়াল করো যে আমরা এখানে লিখবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু আমরা ইউ2 লিখবো না, কারণ কি? ইউ 0 আসবে। সমস্যা না, আমরা লিখি s1 এর কারণে হাফ এ টি স্কোয়ার আর প্লাস s2। দেখো এখানে শুধু সময়, আমার কিন্তু শুধু সময় দেওয়া আছে, সেটা 7 সেকেন্ড, কারণ প্রথম 5 সেকেন্ড তোমার ত্বরণ ছিল। তাহলে পরবর্তী 7 সেকেন্ড কি হবে? শুধু ভিটি। কারণ কি? ওইখানে তো কোনো ত্বরণ ছিল না, কারণ কোনো বল ছিল না, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু এটা 0 পাবো। কারণ কি? আদিবেগ 0, ইউ 0, এই যে স্থির বস্তু ইউ 0। এখান থেকে হাফ এ টি স্কোয়ার প্লাস ভিটি, আর এই মানগুলো বসাবো। এখন এ কত সেটা বের করে নিব। এখন এ বের করবো কিভাবে? আমার বল দেওয়া আছে এ বিজ ইকুয়াল, আমরা জানি এম এ। তো এ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এফ বাই এম। আর এফ এখানে দেওয়া আছে 10 আর ভর দেওয়া আছে 2 কেজি, তাহলে 5 নিউটন। আমরা 5 পাই গেছি, ত্বরণ 5। এখন টি কত হবে? অবশ্যই এই অংশটা থেকে, প্রথম অংশ, ফার্স্ট অংশ থেকে আমরা ফার্স্ট অংশ থেকে আমরা টি ইজ ইকুয়াল 5 সেকেন্ড নিব। আর দ্বিতীয় অংশ থেকে আমরা টি ইজ ইকুয়াল 7 সেকেন্ড নিব। 7 সেকেন্ড, কারণ টোটাল 12 সেকেন্ড। আমার 12 সেকেন্ডে চাইছে, আমার কি চাইছে? 12 সেকেন্ডে। তো দুইটা দুই ভাগে বিভক্ত হবে। তো আমরা এখান থেকে 5, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু কত সময়? অবশ্যই 5 সেকেন্ড। প্রথম মুক্ত যতটুকু 5 সেকেন্ডে কি ছিল? আমার ক্রিয়া ছিল, 5 সেকেন্ড ত্বরণ ছিল, প্লাস ভিটি। এখন ভি কিভাবে বের করব? এই যে আমরা ভি বের করব, দ্বিতীয় অংশ দেখো ভি কিভাবে বের করি। ভি ইকুয়াল আমরা লিখবো ইউ প্লাস এটি। কারণ ওই জায়গাতে তো আমরা বেগ বের করতে হবে, 5 সেকেন্ড পরের মুহূর্তে তো বেগ বের করতে হবে। তাহলে পরের মুহূর্তের বেগ কি? ইউ 0 প্লাস এ কত? আমরা 5 সেকেন্ডে এ কত পাইছি? 5 ইন্টু টি কত? এখন টি কত হবে তাহলে? ওই মুহূর্তে বেগ তাহলে কত? কার কারণে? ওই 5 সেকেন্ডের কারণেই বেগ বের করতে হবে। তাহলে আমাকে অবশ্যই 5 সেকেন্ডই নিতে হবে। তাহলে আমার এখান থেকে আসবে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে ভি বসাবো 25 ইন্টু টি। এখন এই টিটা কোন সময় বেগ ছিল? এই 25 মিটার পার সেকেন্ড, এটা কোন সময়? পরবর্তী 7 সেকেন্ড। এই যে এইখানে, এইখানে ভি ছিল 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো 7 সেকেন্ডের কারণে, তাহলে আমরা এখানে 7 গুণ করবো। তাহলে এখন এখান থেকে আমরা কাটাকাটি করলে দেখবো যে 125 ডিভাইডেড বাই 75.5, আমরা এখান থেকে পাবো 125
125 25 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। আমরা এখানে 62.25 প্লাস 25 ইন্টু 7 175। তাহলে আমরা এখান থেকে হিসাব করলে 62.5 আমরা লিখবো 237.5 মিটার। তো টোটাল যে ডিস্টেন্সটা অতিক্রম করে সেটা হচ্ছে 237.5 মিটার, এটা অ্যান্সার। তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা নিউটনের প্রথম সূত্র, মানে নিউটনের সূত্র থেকে যত প্রশ্ন আসছে ইঞ্জিনিয়ারিং উদ্ভাসের প্রশ্ন ব্যাংকে যে প্রশ্ন দেওয়া আছে, এবং কি আমি আরো কিছু প্রশ্ন এখানে অ্যাড করেছি যেগুলো আসে, সব সমাধান হইলো। তো কনসেপ্ট আমরা এই সব প্রশ্ন সমাধান আমি অনেক সময় কনসেপ্ট বলেই দিছি। তো তোমরা এই সমাধানটা কাজে লাগাবো না, কাজে লাগাবা কনসেপ্টটুকু, যে আমরা এই কনসেপ্ট এই ধারণাটুকু ব্যবহার করে পরবর্তী আলাদা কোনো ম্যাথ আসলে পারবো কিনা। সূত্র কিন্তু একই থাকবে, শুধু 2 লাইন বেশি দেওয়া থাকবে, 2 লাইন কম দেওয়া থাকবে, এইভাবে থাকবে। তো প্রশ্ন সমাধান করেও কিন্তু অধ্যায় শেষ করা যায়, এবং কি কোথাও একটা সিটও পাওয়া যাবে, কারণ প্রশ্ন টাইপ কিন্তু বারবার ঘুরে আসতেছে। তো এই ক্লাসের মাধ্যমেই আমরা এইটুকু শেষ করলাম। আমরা পরবর্তী টাইপ, হয়তো পরবর্তী টাইপ কি দেওয়া আছে সেই টাইপ অনুযায়ী শেষ করবো আমরা। তো ঠিক আছে, আমরা এই অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এইখান থেকে আইইউটি তে বেশি প্রশ্ন আসছে, এমসিকিউ তে আইইউটি। এরপরে বুয়েট টুয়েট সুয়েট কুয়েট সব জায়গাতেই আসছে। তো তুলনামূলক বুঝতে পারলাম যে আইইউটি তে বেশি আসছে। তো এই টাইপ থেকে আমরা আইইউটির জন্য ভালো মতো করে পড়বো, সব জায়গার জন্যই পড়বো, কিন্তু আইইউটি তে বেশি আসছে ম্যাথ। টোটাল ম্যাথ ছিল 23টা, হয়তো উদ্ভাস প্রশ্ন ব্যাংকে 23টা প্রশ্ন নাই, 21টা 20টা 21টা আমি আরো কিছু প্রশ্ন কালেক্ট করে এখানে নিয়ে আসছে। তো 23টা প্রশ্ন ভালো মতো করে দেখবা সবাই, এমনকি খাতায় নোট করে রাখবা। তো ঠিক আছে, এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।